রিসেন্টলি ক্লিকে ঢালিউডের আরেক নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। বুবলির এই ড্রেসে তাকে খুবই সুন্দর লাগছিল। ভক্তরা বলছিলেন তাকে খুবই মিষ্টি এবং মায়াবী লাগছিল। বুবলি যে কোনো ড্রেসই পরুক না কেন তাকে পরীর মতো লাগে বলছেন ভক্তরা। তবে বুবলি সিনেমা বাদ দিয়ে প্রমোশনাল কাজ করায় ভক্তরা কিছুটা ক্ষিপ্ত আছে তার উপর। ভক্তরা বলছেন বুবলিকে আবারও কাজে ফিরে আসতে। শাকিব খানের সাথে বুবলিকে আবারও জুটি বেঁধে কাজ করতে দেখতে চান ভক্তরা। এবার বারিশা হক বললেন, আমিও একজন বাচ্চার মা, তবে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম। তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন একজন মা হিসাবে? তার বাচ্চার মন মানসিকতার অবস্থা কি হতে পারে এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে এসব কথা বলায় রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুক পেজে বারিশা হকের একটি ছবি আপলোড করে তার ক্যাপশনে লিখেন, প্রতিদিনই কেউ না কেউ ভুক্তভোগী। আপা আবার সুশীল সাধু সাজতে চায়, তার জামাই নাকি অন্য মানুষের কাপড় খুলে ফেলবে, তা কয়জনের কাপড় খুলবে? এ পর্যন্ত 100 জনের উপরে ভুক্তভোগী রেডি আছে। যা অবস্থা দেখছি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের চেয়ে ভুক্তভোগীর সংখ্যা বেশি হবে। নামটি বুঝতে পেরেছেন আমি কার নাম বলছি? উনি অনেক জনপ্রিয় একজন ডাক্তার। এবার বারিশা হক ডাক্তার জাহাঙ্গীর স্যারকে নিয়ে মিথ্যে কথা বলায় রুবায়েত ফাতেমা তনি তার সেই লাইভটি শেয়ার করে দিয়ে বললেন, টাকা খেয়ে ক্ষতিকর জুস প্রমোশন করতে যেয়ে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে নিয়েও মিথ্যাচার করছেন বারিশা হক। তবে এই ঘটনা সত্যি হওয়ায় ডাক্তার জাহাঙ্গীর স্যার বারিশা হকের এই লাইভ শেয়ার করে কিছু কথা বললেন। যে কথাটি আপনি বললেন প্রিয় বোন, হয়তো আপনার জানার ভিতরে কোনো ভুল আছে, হয়তো আপনি নিজে জানেন না অথবা আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমার যে সত্যিকারের পেজ, অর্থাৎ যেখান থেকে এই যে ভিডিওটি যাচ্ছে প্রিয় বোন, এখানে দেখবেন যে আমি কোনো স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না তাই না, এটার প্রমোশন করি না, কিচ্ছু না। আর এতদিন যেটা আপনি জেনেছেন সেটা হলো সব ফেক পেজ, যেখান থেকে তারা প্রমোট করছে এবং তারা আমার ছবি নাম সব ব্যবহার করছে এবং আমার অনুমতি ছাড়া ব্যবহার করছে, অবৈধভাবে মানুষকে প্রতারিত করছে প্রিয় বোন। তো আপনাকে সচেতন করলাম, আপনিও সবাইকে সচেতন করবেন। তবে কি বারিশা হক টাকা খেয়ে এসব মিথ্যে প্রচারণা করেন বলছেন ভক্তরা। মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন নায়িকা পূজা চেরি। কিছু ছবি আপলোড করে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন এবং তার ক্যাপশনে লিখেন, গুড বাই মালয়েশিয়া, সি ইউ অ্যাগেন। বুবলি তার ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার দিয়ে বলেন, নিজের জন্য একটু সময়। শুটিংয়ের ফাঁকে সমুদ্র পাড়ে গিয়ে নিজের সন্তানের নাম লিখলেন বুবলি। তবে বোঝা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে বুবলি একটু নিজেকে সময় দিচ্ছে এবং সুন্দর একটি মুহূর্ত পার করছেন তিনি। তাকে দেখে মনে হচ্ছে কতদিন যেন প্রকৃতির হাওয়া বাতাস তিনি তার গায়ে মাখেননি। সাগর পাড়ে এসে মুক্ত পাখির মতো হয়ে গেছে তিনি। তবে বুবলিকে দেখতে এখানে একদম 16 বছরে বাচ্চাদের মতো লাগছিল। খুবই সুন্দর লাগছিল তাকে। মাথায় দুটো ঝুঁটি বেঁধে তিনি সাগর পাড়ে গিয়ে এদিক ওদিক লাফাচ্ছিলেন। তবে অনেক ভক্তরাই এই ভিডিও দেখে বলছেন হয়তো তিনি মেগাস্টার শাকিব খানকে মিস করতেছে। এই সময় শাকিব খান থাকলে কতই না ভালো হতো তার জন্য। তবে বুবলির এই স্বপ্ন কি পূরণ হবে আদৌ?